সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি একটি নতুন পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম। ওই পিঠাটা এতটাই মজার খেতে, একদম রসমালাইয়ের মতো লাগবে খেতে। আমি পিঠাটার নাম দিয়েছি রসমালাই পিঠা বা দুধ মালাই পিঠা। তৈরি করা তো খুবই সহজ। চলুন তাহলে আজকের রেসিপিটি দেখে নিই। আজকের পিঠার জন্য আমি এখানে একটি বোলে চালের গুঁড়া নিয়েছি 1 কাপ। একদম ভরে ভরে 1 কাপ চালের গুঁড়া নিয়েছি, শুকনো চালের গুঁড়া। আর সাথে দিয়েছি আমি 1/4 কাপ ময়দা। এখন এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেবে, মিশিয়ে সাইডে রেখে দিব। এদিকে একটি প্যানে আমি 1 কাপ পানি নিয়েছি, নারকেল কোরানো নিয়েছি 1/2 কাপ, সামান্য পরিমাণ লবণ দিয়েছি আর 2 টেবিল চামচ চিনি দিয়েছি। এখন এগুলি একটা বলক তুলে নিব। যখন বলক এসে যাবে তখন আমি যে ময়দা আর চালের গুঁড়ার মিশ্রণটা দিয়ে দিলাম। এখন এটা নেড়েচেড়ে একটি ডো তৈরি করে নিতে হবে। ডোটা আমাদের তৈরি করা হয়ে গেছে। আমি এখন নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব। ঠান্ডা করার পরে এটা আমি ভালোভাবে মথে নিয়েছি, একদম মসৃণভাবে মথে নিব। মেখে নেওয়ার সময় যদি হাতে লেগে যায় তাহলে কিন্তু একটু শুকনো ময়দা ছিটিয়ে তারপর এটা ভালোভাবে মেখে নেবেন। তারপরে ডো থেকে সামান্য পরিমাণ ডো নিয়ে আমি এভাবে একটা গোল বলের মতো বানিয়ে পরে একটা আঙ্গুলের চাপ দিয়ে তারপরে এরকম ডিজাইন করে দিলাম। খুবই সহজ ডিজাইনটা, যে কেউ করে নিতে পারবে। এই তো এইভাবে আমি এখন সবগুলি পিঠা কিন্তু বানিয়ে নিয়েছি। এখন আমি পিঠা রান্নার জন্য চলে আসলাম। চুলায় একটি হাঁড়িতে আমি দুধ দিয়েছি 1 লিটার। সাথে আমি খেজুরের গুড় দিয়েছি, 1 কাপের মতো হবে খেজুরের গুড় দিয়েছি। আপনারা চাইলে এটা চিনি দিয়েও কিন্তু রান্না করতে পারবেন। মিষ্টিটা যে যেরকম খাবেন ওই অনুযায়ী মিষ্টিটা দিয়ে নেবেন। যখন বলক চলে আসছে তখন আমি পিঠাগুলি দিয়ে দিয়েছি। অনেক সময় দেখা যায় দুধ ফেটে যায়, সেরকম হলে কিন্তু আপনারা গুড়টা পরে দিবেন। আমাদের গুড় যেহেতু আমি জানি এটা দুধটা ফাটবে না, এই জন্য আমি প্রথমেই দিয়ে দিয়েছি। আমি সামান্য পরিমাণ কিন্তু লবণও দিয়েছি, একদম 1 চিমটি পরিমাণে। এখন আমরা এটা জাল করে নিব যতক্ষণ না পিঠাগুলি একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। যখন পিঠাটা সেদ্ধ হয়ে যাবে তারপরে এখানে আমি ঘন করে রাখা দুধ দিয়েছি। এখানে আমি 1 লিটার দুধ জাল করে একদম ঘন করে নিয়েছি। ওই দুধটা লাস্টে দিয়ে দিব, তাহলে এটা খেতে অনেক বেশি ভালো লাগবে, একদম রসমালাইয়ের মতো লাগবে কিন্তু। এখন আমরা নেড়েচেড়ে এটা রান্না করে নিব আরও 2-3 মিনিটের মতো। এই তো আমাদের পিঠা রান্না করা হয়ে গেছে। দেখছেন তো কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে পিঠাগুলি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল, আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।